যুদ্ধটা ছিল প্রকৃত অর্থে জনযুদ্ধ। কারণ আপনারা জানেন, লুঙ্গি পরা মানুষ কাছা দিয়েই এই যুদ্ধ শুরু করেছিল এবং বিজয় লাভ করেছিল। আমাদের কোটি কোটি মা বোনেরা থেকে শুরু করে গ্রামের মানুষ এই মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল বলেই আমরা বিজয়ী হতে পেরেছিলাম। একই সাথে মুক্তিযুদ্ধ বিরোধী সেই আমেরিকা, তার বিরুদ্ধে তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ভূমিকা নিয়েছিল বলেই আমরা জয়ী হতে পেরেছিলাম। কিন্তু আজ 55 বছর পরে এসে ক্ষোভের সাথে বলতে হচ্ছে, আমরা সেই সাধারণ মানুষের ন্যূনতম মর্যাদা নিশ্চিত করতে পারিনি। এটাই হচ্ছে আমাদের ক্ষোভের কথা। আর এটাই খুবই স্বাভাবিক। আমরা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, কারণ ওইটা ছিল বৈষম্যের পাকিস্তান। সুতরাং সেইটা বৈষম্যহীন বাংলাদেশ হয়নি, বরঞ্চ আজকে অনেক বেশি বৈষম্য এদেশে দেখছি। আমরা একটা অসাম্প্রদায়িক দেশ চেয়েছিলাম, কিন্তু আজকে 26 সালে দেখছি সাম্প্রদায়িক শক্তি বহল তবিয়তে আছে, এমনকি পার্লামেন্টে আছে। আমরা একটা গণতান্ত্রিক সমাজ চেয়েছিলাম, কিন্তু গণতন্ত্রকে এখনো সুপ্রতিষ্ঠিত করতে পারেনি। তাই আজকে আমাদের অন্যতম অঙ্গীকার হওয়া দরকার যে একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। একই সাথে আমি তরুণ প্রজন্ম, যাদেরকে নানা সময় বিভ্রান্ত করা হয়েছে এবং অনেকে পরিকল্পিতভাবে বুঝে না বুঝেও 71কে বাদ দিয়ে 24কে পুনর্স্থাপন করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে তরুণ সমাজকে গর্জে উঠে আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা সবাই মিলে এগিয়ে যাব, এই প্রত্যাশাই আমি আজকে এই 26শে মার্চ স্বাধীনতা দিবসে করতে চাই। Next level, well done, side by side, fridge.